বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে সকাল সকাল থেকে কাজগুলো শুরু করলাম। সকালবেলা রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করে উম, তারপর তারপর কাজগুলো শুরু করলাম। শীতের সময় সকালবেলা কোনো কাজ আসলে করা যায় না, খুবই কষ্ট। এমনিতেই তারপর বাইরে অনেক কুয়াশা পড়েছে, বাচ্চাদের বের করা যাচ্ছে না, তাই বাচ্চাদের ঘরে রেখে তাই কিছু কাজ করে নিই। যেহেতু বাচ্চারা জাগনায় আছে, ঘরেই আছে, ঘরে রেখে তাই ভাবলাম যে কিছু কাজ করে নিই, তাই কাজগুলো শুরু করে দিলাম। যে পরিষ্কারের কাজগুলো ঘরে করে নিই। বাচ্চারা ঘরে খেলাধুলা করতেছে, তাই কাজগুলো সেরে নিতেছি। এদিকে আমার টেবিলটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিতেছি। যেহেতু টেবিলে এটা সেটা রাখা হয়, তাই টেবিলটা একটু পরিষ্কার করে নিতেছি। এদিকে আমার মেয়েটা অনেক অসুস্থ, 2 দিন যাবত অনেক অসুস্থ হয়ে পড়েছে। বিছানা বিছানা থেকে উঠতে পারছে না, প্রচণ্ড অসুস্থ, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। বাচ্চা মানুষ তো মানে একটু অসুস্থ হলে অনেক হয়ে পড়ে। তাই মেয়েটা এখনো শুয়ে আছে, ছেলেটা ঘরে খেলাধুলা করছে। ওকে নিয়ে কাজগুলো শুরু করে দিলাম। এদিকে টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল। টেবিলটা পরিষ্কার করে এদিকে চলে এলাম আমার সেলফটা একটু পরিষ্কার করতে। যেহেতু গোছানো রয়েছে, তাই একটু পরিষ্কার করতে চলে এলাম। বাচ্চারা বাইরে থাকলে দেখা যায় ঘরের কোনো কাজই ভালো মতো করা যায় না। তাই বাচ্চাদের ঘরে রেখে, বাইরে অনেক কুয়াশা, বাচ্চাদের নিয়ে বাইরে বের হওয়া যাচ্ছে না, তাই ওদেরকে নিয়ে ঘরেই রয়েছি। যারা শহরে থাকেন তাদের দেখা যায় যে বাচ্চা কাচ্চা নিয়ে তো টেনশন করতে হয় না, ওরা তো বাহিরে বের হয় না। কিন্তু আমাদের গ্রামে দেখা যায় যে বাচ্চারা বাহিরে বের হয়ে খেলাধুলা করে, ওরা বাহিরে বের হওয়ার জন্য অনেক কান্নাকাটি করে, তাই ওদের ঘরে আটকে রাখা অনেক কষ্টদায়ক হয়ে যায় আমাদের জন্য। শীতের দিন যেহেতু পানির কাজগুলো করা খুবই কষ্ট। এদিকে আমি আমার মাটি প্লান্ট গাছগুলো আমি একটু পরিষ্কার করে নিতেছি, পানি দিয়ে নিব। এদিকে আমার ভাঙা গ্লাসগুলো আমি ফেলে না দিয়ে এই গাছগুলো পানি দিয়ে আমি গ্লাসের মধ্যে রাখছি, কারণ কাচের জিনিস দেখা যায় একটু ধুলে অনেক পরিষ্কার হয়, তাই গ্লাসগুলো আর ফেলিনি। এই গাছগুলো আমি এই গ্লাসের মধ্যেই রাখছি। দেখা যায় কাচের জিনিসপত্র একটু এদিক সেদিক হলেই ভেঙে যায়, তাই ফেলে না দিয়ে আমি এই কাজে লাগিয়েছি, কারণ এই গাছগুলো আমার অনেক পছন্দের। আমি কিছুদিন আগে এই গাছগুলো এক জায়গার থেকে আনছিলাম, এনে কিছু মাটিতে লাগাইছি আর কিছু এই গ্লাসে করে রেখে দিচ্ছি। আমি মনে করছিলাম হয়তো বা হবে না গাছগুলো, তা দেখি যে একটু শিকড় বের হয়েছে, কি একটু কুশি নিয়েছে ভিতর থেকে, তো দেখা যাচ্ছে। তাই আশা না হারিয়ে একটু যত্ন করে নিতেছি, যাতে একটু ভালো হয় গাছগুলো। তাই পানিগুলো একটু চেঞ্জ করে পানি দিয়ে দিলাম, যে দেখা যাক কোন পর্যন্ত কি হয়। যেগুলো আমি মাটিতে লাগাইছি ওগুলো অনেক কুশি নিয়েছে গাছের, তাই জায়গা মতো রেখে দিলাম এগুলোকে। আমার এই গাছগুলো অনেক পছন্দের। তারপর চলে এলাম বিছানাটা গুছাতে। মেয়েটা
বিছানায় শুয়েই ছিল, উঠছিল না। তারপর আমি বললাম যে একটু উঠো, আমি বিছানাটা একটু তুলে নেই। তারপরে একটু উঠছেও। তারপর আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছানাটা শুয়ে থাকলেও তারপরেও দেখা যায় একটু গুছানো বিছানা থাকলে তারপরেও শুয়ে থাকলেও ভালো লাগে। মেয়েকে বললাম যে তুমি ওই রুমে যাও, গেল না, বললো যে আমি আর এখানেই ভালো লাগে, তাই এখানে শুয়ে আছে। বললাম যে আমি একটু পরিষ্কার করে দিই, তারপর তুমি শুয়ে থাকো। তারপর আমি একটু পরিষ্কার করে নিলাম। এদিকে বাচ্চা মানুষ বাইরে ঘরে খেলাধুলা করলেই দেখা যায় যে একটু কোলে উঠতে চায়। পরে ছেলেকে কোলে নিয়েই কাজগুলো করে নিতেছি। এদিকে আমি আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে আমি কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সব কাজকর্ম শেষ করে। আসসালামু আলাইকুম।